কালকে আপনাদের কিডস কোভের লুপটা দেখিয়েছি। আজকে এই লুপ থেকে বেরিয়ে আমরা তখন চলছিলাম আরো কয়েকটি সিনিক জায়গায়। মাঝখানে পড়েছে এই রেস্ট এরিয়া। এখানে ওয়াশরুম, সমস্ত ফেসিলিটি, এমনকি ফুড কোর্ট সবই ছিল। এখানে ছিল অনেকগুলি কেবিন, যেগুলি আপনি ভাড়া নিয়ে থাকতে পারেন। আর এখান থেকে শুরু হয় ক্যাম্প গ্রাউন্ড। যারা এখানে কিছুদিন থাকবেন, ট্রেইল ওয়াক করবেন, তারা এখানে হর্স রাইডিং ফেসিলিটিও পেতে পারেন। আমরা যেহেতু একদিনই এই সম্পূর্ণ জায়গাটা ঘুরবো, তাই আমরা গাড়ি নিয়েই বেরিয়েছিলাম। ক্যাম্পিং এ থাকলে একটা সুবিধা হলো আপনি এখানে টুরিস্ট গাইড পেয়ে যাবেন, বিভিন্ন রকমের কার্ট পেয়ে যাবেন, বা আপনি হর্স রাইড করতে করতে এই জঙ্গলের ভেতর দিয়ে সুন্দর জায়গাগুলি, এমনকি কোর এরিয়া যেখানে ভাল্লুক বা অন্যান্য ওয়াইল্ড লাইফ আছে, সেখানেও যেতে পারেন। আমরা তখন টেনেসি রাজ্য থেকে সাউথ ক্যারোলিনার দিকে ঢুকছি। পথে যেতেই পড়লো এরকম একটা ঝর্ণা। ভীষণ সুন্দর লাগছিল। যদিও ঝর্ণাটি তার আসল সময়, মানে যখন সঝরে ঝরে পড়ে, সেই সময় আমরা পৌঁছাইনি, তবুও দেখতে ভীষণ ভালো লাগছিল। প্রকৃতির কোলে এরকম দুদণ্ড বসে থেকে সময় কাটাতে কি সুন্দর ভালো লাগে, তাই না বলুন? আমরা এখানে অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। এরপরে আমরা গেলাম আরেকটি টুরিস্ট স্পটে। এখানে অনেকে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ফটো তুলছিল। এই যে ভিউ পয়েন্টটা বন্ধুরা দেখছে, এটাকে 7-in-1 ভিউ পয়েন্ট বলে। তার কারণ এখানে একই জায়গায় দাঁড়িয়ে আপনি 7-7টি পাহাড়ের মাথা দেখতে পারবেন। এরপর আমরা রওনা দিই মেইন অ্যাট্রাকশন গুলোতে যাওয়ার জন্য। পথে শ্রেয়ার ভীষণ ঘুম পেয়ে যায়, ওকে ততক্ষণে ঘুম পাড়িয়ে দিই। যেহেতু পৌঁছতে আমাদের আরো 1-2 ঘন্টা লেগে যাওয়ার কথা ছিল। ওখানে ফ্রেশ ঘুম দিয়ে শ্রেয়া পৌঁছে যায়। এটি হলো স্মোকি মাউন্টেনের সব থেকে পপুলার ডেক। এখানে এসে দাঁড়ালে পারে সম্পূর্ণ যে আঁকাবাঁকা পথটি ধরে আমরা এই পাহাড়ের উঁচু জায়গায় এসেছি, সেই জায়গাটিকে দেখা যায়। সম্পূর্ণ টেনেসি রাজ্য যেখান থেকে আমরা উঠে এসেছি, সেই রাস্তাটি দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার মনে হয় যারা পৃথিবীতে সব থেকে বেশি অভিজাত, সেই ব্যক্তিগুলো হলো একমাত্র তারা, যারা এত সুন্দর অপূর্ব জায়গার সামনে দাঁড়িয়ে দুদণ্ড ধরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে আর এই সুন্দর জায়গাগুলোকে মন ভরে দেখতে পারে। তোমরা দেখো না, তাহলে মনে হচ্ছে একটা পেন্টিং কেউ ড্র করেছে, একটা মাস্টারপিস। তারা দেখো, এটা হচ্ছে টেনেসি আর এটা হচ্ছে নর্থ ক্যারোলাইনা। এরকম অনেকগুলো লোকেশন পার করবার পর আমরা এসে পৌঁছাই কুহুই ট্রেল ওয়াকে। এটি একটি সানসেট পয়েন্ট। এখানে সূর্যাস্ত দেখতে প্রচন্ড ভিড় হয়। সেদিন ভীষণ ঠান্ডা হওয়ার জন্য আমরা সূর্যাস্ত অবধি ওখানে অপেক্ষা করিনি, কিন্তু আমরা সম্পূর্ণ ট্রেল ওয়াকটি কমপ্লিট করে পাহাড়ের টপ অবধি গিয়েছিলাম। এই ডেকটা থেকে আপনি সম্পূর্ণ জায়গাটিকে গোল করে ঘুরে দেখতে পারেন, এবং এক পাশে যে নর্থ ক্যারোলিনা রাজ্য, অপর পাশে টেনেসি রাজ্য, সেটা সুস্পষ্টভাবে এখানে দেখা যায়। আমরা একই দিনে এত সুন্দর সুন্দর সব জায়গা দেখেছি, সত্যি সারা জীবন মনে রাখবার মতো। এখানে এসে এত অদ্ভুত সুন্দর প্লেজেন্ট একটা ওয়েদার আমরা পেয়েছি, যেখানে রোদও ঝলমল করছে, আবার ভীষণ ঠান্ডা হাওয়াও বইছে। জীবনের কিছু কিছু মুহূর্ত আমাদের কাছে ভীষণ চিরস্মরণীয় হয়ে থাকে। এই বিশেষ দিনটি, যেদিনকা আমরা এত সুন্দর জায়গাগুলো দেখেছি, এটা আমাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আজকে এতটুকুই রাখছি, বাদ বাকি পুরো ভ্রমণ কাহিনী নিয়ে ফিরছি কালকে।